लाइफ सार्टिफिकेट जमा नेওয়ার কাজ शुरू হয়েছে। আপনারা যারা সরকারি পেনশনভোগী অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে পেনশন পেয়ে থাকেন, তো তাদেরকে কিন্তু প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু আপনাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তো সেই লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। 30শে নভেম্বর পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ চলবে। তো আপনারা কিন্তু এখন থেকেই খুব সহজে আপনাদের বাড়িতে বসে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। কিভাবে আপনারা অনলাইন থেকে লাইফ সার্টিফিকেট জমা করবেন এবং জমা দেওয়ার পর পরবর্তীতে আপনারা কিভাবে অনলাইন থেকে আপনাদের লাইফ সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশান অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা অনলাইন থেকে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করতে চাচ্ছেন, তো আপনাদেরকে কিন্তু প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোর থেকে আপনাদেরকে দুটো অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন, এরপর আপনারা সার্চ অপশানে চলে আসবেন। এরপর আপনারা এই সার্চ বারে এসে লিখে সার্চ করবেন জীবন প্রমাণ অ্যাপস। তো এটা আপনারা লিখে সার্চ করবেন জীবন প্রমাণ অ্যাপসটা আছে, এই জীবন প্রমাণ অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এটা আমাদের ডাউনলোড করা আছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদেরকে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, আপনাদের আধার ফেস আরডি। তো এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, এটা আপনারা ইনস্টলে ক্লিক করবেন। তো এই দুটো অ্যাপস আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা প্রথমে জীবন প্রমাণ অ্যাপসটাকে ওপেন করবেন। জীবন প্রমাণ অ্যাপস ওপেন করার পর এরপর যে অপারেট করবে, অর্থাৎ এই অ্যাপসটাকে যে অপারেট করবে তার আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এইগুলো দিয়ে আপনারা সাবমিট করবেন। এখানে আপনাদের আধার নাম্বার বসানোর পর এরপর নিচে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর আপনাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো এখানে আপনারা ওটিপি বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। ওটিপি বসানোর পর আপনারা যখনই সাবমিটে ক্লিক করবেন, এরপর আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। যদি আপনারা এটাকে সেভ করতে চান, অর্থাৎ আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সেভ করতে চান সেভে ক্লিক করবেন, আর যদি সেভ না করতে চান সেক্ষেত্রে আপনারা নট নাও এতে ক্লিক করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের অপারেটর নেম, অর্থাৎ যে অপারেট করবে অ্যাপসটা তার নাম এখানে বসাতে হবে। তো এখানে আপনাদের নামটা বসিয়ে দেবেন। তো এখানে আপনাদের নামটা বসানোর পর এরপর চেকবক্সে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে। টিকমার্ক লাগিয়ে আপনারা স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করলে এরপর পরবর্তী অপশান আসবে, এখান থেকে আপনাদের আধার ফেস আরডি এই অ্যাপসটাকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এরপর আপনাদের কাছ থেকে কিছু পারমিশন চাইবে, এই পারমিশনগুলো আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তো এখানে আপনারা পারমিশন অ্যালাউ করে দেবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে, এখানে আপনাদের ফেস অথেন্টিকেশানের ইনস্ট্রাকশান দেওয়া আছে, অর্থাৎ এইটা কিন্তু আপনাদেরকে যে অ্যাপসটা অপারেট করবে তার ফেস দিতে হবে। এখানে এরপর আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। এরপর আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে ফেসের সামনে এটাকে ধরবেন, ফেসের সামনে ধরে আপনাদের চোখটা বন্ধ করবেন এবং খুলবেন, এবং আপনাদের ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের সাকসেসফুল দেখিয়ে দেওয়া হবে। এবং সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনাদের অ্যাপসটা অফ হয়ে গিয়ে আবার নতুন করে অ্যাপসটা ওপেন হবে। তো নতুন করে অ্যাপসটা যখন ওপেন হবে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো নতুন করে অ্যাপসটা ওপেন হলে এবার আপনাদের পেনশনারের সমস্ত ডিটেলস দিয়ে সেখানে ফিল আপ করতে হবে। এখানে অপারেটর লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে, এখানে আপনাদের পেনশনারের কিন্তু সমস্ত ডিটেলস দিতে হবে। যদি আপনারা আধার কার্ডের মাধ্যমে এখানে আপনারা যদি সাবমিট করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা আধার সিলেক্ট করবেন। এছাড়া যদি আপনাদের আধার কার্ড না থাকে সেক্ষেত্রে ভার্চুয়াল আইডি দিয়েও আপনারা এখানে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে ভার্চুয়াল আইডি সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের ভার্চুয়াল আইডি নাম্বার বসাবেন। আমরা যেহেতু আধার নাম্বার দিয়ে দেখাবো সেক্ষেত্রে আমরা এখানে আধার সিলেক্ট করলাম এবং এখানে আমাদের আধার নাম্বারটা বসিয়ে দেবো। তো এখানে আধার নাম্বার বসানোর পর এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপর আপনারা চাইলে ইমেল আইডি দিতে পারেন, ইমেল আইডি না দিলেও চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার মার্ক মারা নেই, এই দুটোতে স্টার মার্ক মারা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে ইমেল আইডি দিতে পারেন, না চাইলে এখানে ইমেল আইডি নাও দিতে পারেন, এই ঘরটাকে ছেড়ে দিতে পারেন। তো এরপরে আপনাদের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে বসাতে হবে। ওটিপি বসিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। এরপর এখানে আপনাদের যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করতে চান তো সেক্ষেত্রে আপনারা সেভের অপশানে ক্লিক করবেন। এছাড়া যদি আপনারা এখানে সেভ না করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট অ্যালাউ, এখানে আপনারা নট অ্যালাউ ক্লিক করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবে। এরপর এখানে আপনাদেরকে পেনশনারের নাম বসাতে হবে, যার নামে আপনারা লাইফ সার্টিফিকেট জমা দিতে যাচ্ছেন তার নামটা এখানে বসাবেন। তার নাম বসানোর পর এখান থেকে আপনাদেরকে টাইপ অফ পেনশনটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে অনেক অপশান থাকবে, এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে সার্ভিস, আমরা সিলেক্ট করলাম সার্ভিস। এরপর এখান থেকে অর্গানাইজেশন টাইপ সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন এবং এরপর এখানে দেখতে পাবেন অনেক অপশান রয়েছে, এখানের মধ্যে থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন।
তো আমাদের ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট ইউটি এটা আমরা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে অথরিটিটা সিলেক্ট করে নিতে হবে, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের এখান থেকে এজেন্সি নেমটা সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান রয়েছে, যেহেতু ট্রেজারির মাধ্যমে আমাদের ঢুকে স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ট্রেজারিস এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে ট্রেজারি নেমটা সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে ট্রেজারির নামগুলো শো করবে, এখান থেকে আপনাদের ক্ষেত্রে ট্রেজারির নাম যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ট্রেজারির নামটা সিলেক্ট করার পর এরপর আপনাদের এখানে পিপিও আইডি নাম্বার বসাতে হবে। তো এখানে আপনাদের পিপিও আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, অর্থাৎ যে ব্যাঙ্কে আপনাদের পেনশন ঢুকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। আদার্সওয়াইজ অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন না, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে। তো এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, বসিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে, আপনাদের সামনে সমস্ত ডিটেলস শো করবে। সমস্ত ডিটেলস ঠিক থাকলে নিচের দুটো চেকবক্সে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে। এরপর আপনারা এখানে সাবমিট করবেন। তো এরপরে সাবমিট করলে পরবর্তী অপশান আসবে, অর্থাৎ এখানে আপনাদেরকে আরেকবার টিকমার্ক লাগাতে হবে। এরপর আপনারা স্ক্যানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে ফেস অথেন্টিকেশান হবে। এটা কিন্তু পেনশন হোল্ডারের ফেসের সামনে ধরতে হবে এবং আপনাদেরকে এখান থেকে ফেস অথেন্টিকেশান হয়ে যাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনাদের সামনে দেখিয়ে দেওয়া হবে আপনাদের এটা কমপ্লিট হয়েছে। ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে গেলে এরপর এখানে আপনাদের সমস্ত ডিটেলস চলে আসবে। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এবং আপনারা এখান থেকে প্রমাণ আইডিটাকে নোট করে নিতে পারেন। এই প্রমাণ আইডি দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এরপর আপনাদের লাইভ সার্টিফিকেট ডাউনলোড করতে হলে আপনাদেরকে আপনাদের ফোনে যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে আসার পর আপনারা লিখে সার্চ করবেন লাইভ সার্টিফিকেট, তাই তো লাইভ সার্টিফিকেট লিখে সার্চ করলে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জীবন প্রমাণের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ফার্স্ট যে লিঙ্কটা আছে অর্থাৎ পেনশনার লগ ইন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদের প্রমাণ আইডি, অর্থাৎ সেখানে ফেস অথেন্টিকেশানের পরে আপনাদেরকে যে প্রমাণ আইডি দিয়েছিল সেই প্রমাণ আইডি আপনাদেরকে এখানে বসাতে হবে। এরপর নিচে দেখে সঠিকভাবে ক্যাপচার কোড বসাবেন। ক্যাপচার কোড বসিয়ে আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। ওটিপি বসিয়ে আপনারা সাবমিট করবেন। তো যখনই আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন, অর্থাৎ ওটিপি বসিয়ে সাবমিট করবেন এবং আপনারা সঙ্গে সঙ্গে এখানে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর পেনশনারের সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড লাইভ সার্টিফিকেট, এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে একটা অপশান রয়েছে। এই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের লাইভ সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা চাইলে সেটাকে প্রিন্ট আউট বের করে রাখতে পারেন। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা প্রথমবার অনলাইনের মাধ্যমে লাইভ সার্টিফিকেট জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জীবন প্রমাণ অ্যাপসে কিন্তু রেজিস্টার হতে হবে। আদার্সওয়াইজ আগে যারা অনলাইনে লাইভ সার্টিফিকেট জমা করেছেন তাদের ক্ষেত্রে এখানে আপনাদেরকে রেজিস্টার করতে হবে না, আপনারা অলরেডি এখানে রেজিস্টার হয়ে আছেন। এখানে আপনারা শুধুমাত্র লগ ইন হবেন। লগ ইন হওয়ার পর বাদবাকি যে স্টেপটা দেখালাম সেই স্টেপগুলো পরপর আপনারা সাবমিট করে আপনারা চলে আসবেন এবং এখান থেকে আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আপনাদেরকে বলে রাখি, যারা প্রথমবার অনলাইনের মাধ্যমে লাইভ সার্টিফিকেট জমা দেবেন তো তাদের ক্ষেত্রে এখানে লাইভ সার্টিফিকেট জমা দেওয়ার পর আপনারা কিন্তু ব্যাংকে জানিয়ে আসবেন, অর্থাৎ প্রথম বছর কিন্তু আপনাদেরকে জানিয়ে আসতে হবে যে আপনারা অনলাইনের মাধ্যমে লাইভ সার্টিফিকেট জমা দিচ্ছেন, অর্থাৎ যে ব্যাংকে আপনাদের পেনশন ঢুকে সেই ব্যাংকে আপনাদেরকে জানিয়ে আসতে হবে। পরবর্তীতে অর্থাৎ নেক্সট ইয়ার থেকে আপনাদেরকে আর ব্যাংকে যেতে হবে না, আপনারা ডাইরেক্ট নিজেদের বাড়িতে বসে নিজেদের হাতে থাকা মোবাইল ফোন থেকেই কিন্তু আপনারা আপনাদের লাইভ সার্টিফিকেট জমা করতে পারবেন। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে নিজেদের বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে লাইভ সার্টিফিকেট কিন্তু জমা করতে পারবেন। তো এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন।